পারবে না। মুমিনের অন্তর তাওহীদের উপরে মজবুত থাকবে, একটু ঝুঁকতে পারবে না কোন ধরনের কুফর এবং কোন ধরনের শিরকের দিকে। এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা। হ্যাঁ, মিডিয়ার জমানায় কে কি বলে, কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে, পূজার অনুষ্ঠানে দিয়ে কে কি বলে। হ্যাঁ, মনে করে যে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হোক। আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ঈমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দিবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একত্বতা পোষণ করতে হবে না। একত্বতা পোষণ করলে তো তোমার নিজের ঈমানে শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। নবীদের শিক্ষা হলো, নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো, আর তোমরা গিয়ে ওখানে একত্বতা পোষণ করো। একত্বতা পোষণ হইতে পারে না। তাদের জানমালের নিরাপত্তা দাও, তাদের উপরে জুলুম করো না, এটা হলো কাজ। একত্বতা পোষণ করলে তো তোমার ঈমানই শেষ হয়ে যাবে। তারা তোমাদের ঈদগাহ আসে একত্বতা পোষণ করার জন্য, তারা তোমাদের বাইতুল্লাহতে হজে যায় একত্বতা পোষণ করার জন্য। আফালা তাকিলুন,